নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি বলবো না তোমাদেরকে। আমি আজকে করবো হচ্ছে বিভিন্ন রকমের রান্না। জানা আজকে হচ্ছে ভুড়ি ভোজ হবে আজকের আমাদের বাড়িতে। আর কিসের জন্য হবে সেটাও বলি তোমাদেরকে। তোমাদের সবাই বলা রইলো শুভ নববর্ষ। তোমরা সবাই ভালো থেকো আর সবাই ভালো রেখো সবাইকে। আর আমিও ভীষণ ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে আঙুল চুষছে। ও সবসময় আঙুলটা চুষতেই থাকে, কেননা ওইটা ওর নেশা। ও সবসময় চলছে। তা চলো দেখাই আজকে তোমরা কি রান্না করবো। এখানে দেখো গাছ থেকে আম পেড়ে নিয়ে চলে এসছে। আমি একদম আজকে টক ডাল বানাবো। টক ডাল তো হবেই আজকে। আর এখানে দেখো কুমড়ো নিয়ে এসছি, খুব বড় একটা কুমড়ো নিয়ে চলে এসেছি। আর এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। হবে উচ্ছে ভাজা। আর চলো হবে চিকেন তো হবেই। তা চিকেনটা এখন দাদা আনতে গেছে, এখনও বাজারের থেকে আসেনি এখনও। আর এখানে দেখো সব রকম সবজি আমি নিয়ে চলে এসেছি। উচ্ছে, পটল, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, মিষ্টি আলু সব নিয়ে চলে এসেছি। তা চলো আমরা রেডি করি সব রান্নার জন্যে। টাটা। দেখো চিংড়ি নিয়ে চলে এসেছে। চিংড়িগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব প্রথমেই। আর এখানে দেখো পুঁই শাক আমার কাটা হয়ে গেছে, কিন্তু টমেটোগুলো আমি ধুয়ে শুধু রেখেই দিয়েছি। টমেটোগুলো আমি কিন্তু এতে দেবো না। আর এই দিয়ে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তা চলো চিংড়ি মাছটা কেটে নিয়ে আসি আমি। এখানে দেখো আমি চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার মাছটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর 2 পিস ভাজতে বাকি রয়েছে। আর এটা মাছটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছের আমি আজকে করবো ঝাল। আর এখানে দেখো আমার চিকেনও ধোয়া হয়ে গেছে। আমি এবার একটু মশলা মাখিয়ে নেবো। দিয়ে দেবো হালকা একটু লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে সাদা তেল। আমি একদম সাদা তেলেই আজকে রান্নাটা করব। দিয়ে মাংসটা আমি একটু মাখিয়ে নেবো ভালো করে। আর এখানে কিন্তু আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে অলরেডি। রান্নাটাই হয়ে গেছে আমার। ওইটা তোমাদেরকে এখনও দেখাইনি। তো ওইটা আমার ঢালা হয়ে গেছে তরকারিটা। আমি এখন মাছটা ভাজছি, ওইটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমার এখানে দেখো চিকেনটাও মাখানো হয়ে গেছে। চিকেনে কিন্তু একটুও জল নেই, তোমরা দেখতেই পাচ্ছ, একদম জল ধরানো। তো এটা 10 মিনিটের জন্য মাখানো থাক। এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে অল্প করে, আবার কালো জিরেটা দিয়ে দিলাম। আমি এখানে বেটে নিয়েছি কিন্তু টমেটো, 2টো পেঁয়াজ, আর হচ্ছে একটু আদা। তো চলো দিয়ে দেবো পুরো পেস্টটা, আমি সবটাই দিয়ে দেবো। আর এটা আমি একটু বেটেই করছি, কুচিয়ে করছি না। বেটে করলে আর একটু ভালো হয় রান্নাটা, গ্রেভিটাও একটু ভালো পাওয়া যায়। এর জন্য আমি বেটে করছি। এখানে দেখো মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আমি দিয়েছি কিন্তু লঙ্কা বাটা দিয়েছি অল্প করে, কেন আমার ছেলে খাবে, তার জন্য আমি লঙ্কাটা একদমই কমিয়ে দিয়েছি। আর সামান্য অল্প একটু আমি চিনি দিয়েছি, কেন তোমাদের আগে দেখানো হয়নি, যার জন্য তোমাকে বলে দিলাম তোমাদেরকে। তো চলো আমি অল্প করে জল দিয়ে দেবো আমি, যেন মশলাটা পুড়ে না যায়। খুবই অল্প জল দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। এরকম কিন্তু মাছের ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের সবাই ভালোবাসে এরকম মাছের ঝাল এইভাবে করলে। হয়ে গেছে আমার মাছটা দেওয়া, একটু ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে গেলে মাছটা নরম হয়ে যাবে। হয়ে গেলে আমি নামিয়ে নেব। তেলের মধ্যে ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখানে সাদা তেলেই রান্নাটা কিন্তু করছি। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, বাটাটাও দিয়ে দেবো এবারে। এটা কিন্তু চিকেনটা হচ্ছে, এখানে 3-4টে পেঁয়াজ বেটে নিয়েছি। চলো একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা। এখানে দেখো আমি কিন্তু চিকেনটাও দিয়ে দিয়েছি। আমি দিয়েছি এখানে হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা,
একটু চিনি, আর এখানে দিয়ে দিয়েছি চিকেনটা। আর আমি পেঁয়াজটা দুরকমভাবেই দিয়েছিলাম, তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার কষাটা প্রায় হয়ে এসছে, একদম দেখো হালকা তেল উঠে এসছে। আর এখানে দেখো আমি ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম, ক্যাপসিকামটা এবার দিয়ে দেবো, কেন আগে দিলে পুরো একদম মিশে যাবে আর দেখা যাবে না, ওর জন্য আমি পরে দিলাম। আজকে কিন্তু আমি আলু ছাড়াই চিকেনটা বানাবো, আজকে কষা কষা চিকেনটা বানাবো। আর একটু মিষ্টি মিষ্টি হবে চিকেনটা আজকে, কেননা আজকে আমার ছেলেকে খাওয়াবো আমি, ওই কারণেই আমি আজকে চিকেনটাতে বেশি ঝাল দিইনি। এখানে একটু কাশ্মীরি লঙ্কার জন্যই কালারটা এত লাগছে। এখানে দেখো চিকেনটা পুরো আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি জল দেবো না, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ঘি উপর থেকে। এরপরে দিয়ে দেবো আমি এখানে দেখো সব রকম মশলা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে হচ্ছে জয়িত্রী সব গুঁড়ো করে রেখে দিয়েছি, জায়ফল জয়িত্রী গুঁড়ো করে রেখে দিয়েছি, আর দিয়ে দিলাম। আর সত্যি বলতে বলতে হাসিও পেয়ে গেল, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো আমার পুরো চিকেনটা রেডি। তা চলো আমি নামিয়ে ফেলি, এইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়াতে হবে। আমার রান্না রেডি হয়ে গেছে, খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তা চলো, তোমাদের যদি এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবেন। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। ও এখন খেয়ে দেখাবে কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে। তা চলো ওকে দেখাই, ও খেতে বসে গেছে টেবিলে। এখানে দেখো কত সুন্দর থালা আমাকে সাজিয়ে দিয়েছে। এখানে দেখো হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, এটা টক ডাল, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এখানে হচ্ছে আমার সব থেকে প্রিয় আইটেম মাংস। তো আমি আজকে শুধু মাংসটা দিয়ে ভাত খাবো। ফার্স্টে এগুলো নামিয়ে দিই বাটিগুলো। খুব সুন্দর হয়েছে রান্না।